কুমিল্লা সদরের কালীরবাজার ইউনিয়নের বাসিন্দা জসিমউদ্দিন নামের এক ডায়াবেটিকস রোগী পায়ের সেলাইয়ের জায়গায় সংক্রামক নিয়ে গতকাল রোববার 4 এপ্রিল ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে অবস্থানরত আবুল বাশার নামের এক দালাল তাকে ভুল বুঝিয়ে উন্নত চিকিৎসার নামে ভোর 6টার দিকে নগরীর লাকসাম রোডের সততা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে আসে। এই হাসপাতালে রাত 8টা পর্যন্ত রোগীকে দেখে বিল ধরা হয় 7,100 টাকা। রোগী ছিল 14 ঘন্টা, কিন্তু বেডশিটের বিল ধরা হয় 2 দিনের 3,000 টাকা। পরিচ্ছন্ন কর্মীর বিল ধরা হয় 2 দিনের 2,000 টাকা। কনসালটেন্ট বিল ধরা হয় 700 টাকা। ড্রেসিং 500 টাকা, অন্যান্য 600 টাকা, যা চরম অনিয়মের মধ্যে পড়ে। এখানে 12 ঘন্টাকে একদিন ধরা হয়, ফলে 14 ঘন্টাকে হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন ধরে বিল নেয় রোগীর পরিবারের কাছ থেকে। এছাড়া পরীক্ষা বাবদ বিল ধরা হয় 3,500 টাকা। চিকিৎসকের পরামর্শ বিল 700 টাকা নেওয়া হয়। এছাড়া ঔষধ বিল বাবদ নেওয়া হয় 1,200 টাকা। সব মিলিয়ে 14 ঘন্টায় 12,500 টাকা বিল ধরা হয়, যা অস্বাভাবিকই বটে। রোগীর পরিবার জানায়, হাসপাতালের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। রোগীর কেবিনে অনেক গরম, তাই এখানে রোগীর পক্ষে থাকা অনেক কঠিন বিষয়। কেবিনগুলো ছোট ছোট। এখানে আয়ার বিল ধরা হয় প্রতিদিন 1,000 টাকা করে, যা ডাকাতির শামিল। এ বিষয়ে হাসপাতালের মালিক ডক্টর মোহাম্মদ জামশেদ আলী রোগীর পরিবারকে জানায়, এখানে 2 দিনের বিল ধরা হয়েছে, আপনারা 1,000 টাকা কম দেন। পরে রোগীর পরিবার পুরো টাকা বিল পরিশোধ করে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান। এই অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য যে 2023 সালের 28 মে অসততা আর অব্যবস্থার কারণে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সততা স্পেশালাইজড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ওই সময় বলেন, এই সততা হাসপাতালে যারা মালিক তাদেরকে বলা হয়েছিল লাইসেন্স করার জন্য, তারা তা করেনি। এই হাসপাতালে অনেক অনিয়ম, পর্যাপ্ত ডাক্তার নেই, যন্ত্রপাতি নেই, লাইসেন্স নেই, মেয়াদোত্তীর্ণ রক্ত পাওয়া গেছে, অপরিচ্ছন্ন কক্ষ। এসব কারণে হাসপাতালটি সিলগালা করেছে। তারা দালালের মাধ্যমে এখানে রোগী আনে।